আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা وقال تعالى في موضع آخر إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে সকলেই লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই দিনের বিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দ্বীনি বিষয় নিয়ে কথা বলার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বি কারীমের, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনুষ্ঠানটি যেমনিভাবে সরাসরি নিউজ 24 পর্দায় দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর বাইতুল্লাহ শরীফ, যা বাক্কায় অবস্থিত, পবিত্র মক্কাতুল মুকাররমার পূর্ববর্তী নাম ছিল বাক্কা, বর্তমানে আমরা মক্কাতুল মুকাররমা হিসেবে জানি। সেখানে কাবা শরীফ অবস্থিত। কাবা শরীফ কেন্দ্রিক রয়েছে পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ, হজ ও ওমরার ইতিহাস। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে জানবো যে শাওয়াল মাস হজের মাস, জিলকদ মাস হজের মাস, জিলহজ হজের মাস। সেক্ষেত্রে এই হজ ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি অন্যতম। হজের রয়েছে ইতিহাস, ওমরার রয়েছে ইতিহাস। আজকে আপনার কাছে হজ ও ওমরার ইতিহাস আমরা শুনব। জি, ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকে অবতারণা করার জন্য আপনাকে এবং নিউজ 24 কর্তৃপক্ষকে। আপনি যথার্থই দুটো আয়াত তেলাওয়াত করেছেন, তার মধ্যে কাবা সংক্রান্ত একটা আয়াত আপনি তেলাওয়াত করেছেন। এখান থেকেই আমাদের, কারণ হজ বা উমরার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তাওয়াফে বাইতুল্লাহ। তো প্রথম জানতে হবে যে বাইতুল্লাহর ইতিহাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। প্রথম রওয়ায়াতের মধ্যে আসছে যে জমিনের মধ্যে পানি ছিল, সমুদ্র, পুরা দুনিয়ার পৃষ্ঠের উপর পানি ছিল। আল্লাহ তাআলা ফেনার মাধ্যমে মক্কাতুল মুকাররমার যে জমিন তৈরি করলেন। আস্তে আস্তে এটা বৃদ্ধি পেতে লাগলো, কিন্তু সেটা নড়তে ছিল। ফেরেশতারা বলল যে আল্লাহ তাআলা নড়ছেন। তো আল্লাহ তাআলা বল জিবাল আওতাদা, পাহাড়কে পেরেক স্বরূপ মেরে ওটাকে শান্ত করে দিলেন। এরপরে ফেরেশতারা আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 2000 বছর আগে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাদেরকে, সপ্ত আসমানের উপরে আমাদের একটা কেবলা ছিল বাইতুল মামুর, ঠিক কাবা শরীফ সোজাসুজি সপ্ত আসমানের উপরে, তো আমাদেরকে দুনিয়া একটা কেবলা দান করেন। তো ফেরেশতাদের অনুরোধে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 2000 বছর আগে ফেরেশতারা বাইতুল মামুর সোজাসুজি এই মক্কাতুল মুকাররমার ওই জায়গায় কাবা শরীফ প্রথম নির্মাণ করেন। এটা ভেঙে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়া আসার পরে আদম আলাইহিস সালাম ফেরেশতারা দ্বিতীয়বার পুনর্নির্মাণ করেন। তৃতীয়বার ওনার ছেলে, হযরত 100 ছেলে 100 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন সিস আলাইহিস সালাম, তিনি তৃতীয়বার পুনর্নির্মাণ করেন। এভাবে নূহ আলাইহিস সালামের বন্যার সময় এটা ভেঙে যায়। আল্লাহ তাআলা এই ঘরকে পুনর্নির্মাণের জন্য নির্বাচন করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে এত বড় শরফ, এত বড় মর্যাদা দিলেন, এর আগে ওনাকে আল্লাহ বলেন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। ইব্রাহিমের প্রভু ইব্রাহিমকে পরীক্ষা করেছে বিকালিমাতিন। কেউ বলেছে 10টা বিষয়, কেউ বলেছে 30টা বিষয়, কেউ বলেছে 50টা বিষয়। আল্লাহ তাআলা বড় বড় 10টা বিষয়, বড় মাঝারি মিলে 30টা বিষয়, বড় মাঝারি ছোট মিলে 50টা বিষয় ওনাকে পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষা উনি ফার্স্ট হলেন। ওনাকে আল্লাহ বললেন কাবা শরীফ নির্মাণের আগে যে তোমার সন্তান, তখন ওনার দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম হন নাই, একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এবং তার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুজনকে বললেন যে ওনাদেরকে বিরান জায়গায় রেখে আসতে হবে। যখন এই ওহী নিয়ে আসলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ভাই জিবরাইল, আপনি আমাকে রাহবারি করবেন,
আপনি আমাদের সাথে থাকবেন। তো জিবরাইল আসলাম সামনে, আর উটের পিঠে উনি সন্তান স্ত্রীকে বসিয়ে সামনে সামনে একটা মরুদ্যান, তখন মুলকে কেনান থেকে ফিলিস্তিন থেকে কাবা শরীফের দূরত্ব ছিল 1200 মাইল, 1800 কিলোমিটার। তো উনি হেঁটে একটা মরুদ্যান দেখে বলে এখানে, বলে না। তখন কাবা শরীফের আশপাশের অবস্থা এমন ছিল যে 100 বর্গ কিলোমিটারের মধ্যে কোনো গাছপালা ছিল না। সাফা মারোয়ার মাঝখানে উনি স্ত্রী সন্তানকে রেখে, তখন খাবারও ফুরিয়ে গেছে, পানিও ফুরিয়ে গেছে, রেখে উনি রওনা দিয়েছেন। উটের কুচ ধরে উনি কাঁদতেছিলেন। তো ওনার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছিলেন হজরত মা হাজেরা। হাজেরা দেখলেন যে ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। উনি যা বোঝার বুঝে গেলেন, শুধু বলছেন আল্লাহ আমারাকা, আল্লাহ আপনাকে এই হুকুম দিয়েছেন। শুধু মুখে ভাষা ওনার ছিল না অভিব্যক্তি ব্যয় করবে, শুধু মাথা নিচে করেন হ্যাঁ। উনি হজরতে লুত আলাইহিস সালাম ওনার ভাতুষপুত্র, ওনাকে আরবের জাজিরুল আরবের জিম্মাদারি দিয়ে উনি চলে আসলেন ভারতবর্ষে। ভারতবর্ষে তিনি ওই সময়, ভারতবর্ষ ছিল আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। আমাকে একজন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির একজন স্কলার বলেছেন ওই সফরে তিনি কম্বোডিয়া পর্যন্ত গিয়েছেন এবং এই এলাকার সমস্ত লোক ওনার কাছে ইসলাম গ্রহণ করেছেন। 10 বছর পরে ফিরে আসলেন। ফিরে আসতে সন্তানকে নিয়ে বুকে জড়ায় দিয়ে ঘুমিয়ে আছে। সকালবেলা রাত্রেবেলা আল্লাহ তাআলা স্বপ্ন বললেন যে তুমি প্রিয় বস্তু কুরবানি করো। তিনি 10টা উট কুরবানি করলেন। দ্বিতীয় দিনও প্রিয় বস্তু কুরবানি করো, তিনি 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিনের যে স্বপ্ন, সেটা কোরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে মিনার মধ্যে উনি সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, হ্যাঁ আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, আমি তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি। 10 বছরের শিশু, তাকে তার মা কিভাবে তৈরি করেছে, সে বলতেছে ইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, হ্যাঁ আমার শুদ্ধ পিতা, আল্লাহ আপনাকে যে হুকুম করেছে সেই হুকুমকে আপনি প্রতিপালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে সবরকারী বান্দার মধ্যে পাবেন। হযরত হাদিসের মধ্যে আসছে যে উনি hayran হয়ে গেলেন, আরে এই ছোটো বাচ্চা বলে কি, বলে বাবা তোমাকে কথা কে শিখিয়েছে, বলে আম্মা শিখিয়েছে। বলে কি তুমি কি বুঝে শুনে বলছো? হ্যাঁ আম্মা বুঝে শুনে বলছি, আপনি যদি আমাকে কুরবানি করেন তো আমি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে চলে যাব, নিশ্চয়ই আপনি এবং আমার মা থেকে আমার আল্লাহ আমার প্রিয়। আর আপনি যদি আমাকে এখানে কুরবানি করেন আমি দুনিয়া থেকে জান্নাতে চলে যাব, নিশ্চয়ই জান্নাত দুনিয়ার থেকে উত্তম। তাহলে মা, এই যে নেপোলিয়ন বোনাপার্ট যে বলেছে যে ইউ গিভ এ গুড মাদার আই গিভ এ গুড নেশন, ভালো মা ভালো জাতি, ভালো মা ছাড়া ভালো জাতি হয় না। তো ইসমাইল আলাইহিস সালাতু আসসালামকে তার মা, তাহলে ইসলামের জন্য দেখেন এখানে সব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম কুরবানি করতেছেন, একই সাথে তার স্ত্রী দয় কুরবানি করতেছেন, একই সাথে তার সন্তান কুরবানি করতেছেন। ইসলাম যদি প্রতিষ্ঠিত হইতে হয় তাহলে একই সাথে যেমন পুরুষরা কুরবানি করবে, নারীরা কুরবানি করবে, আবার সাথে সাথে ছোট বাচ্চা যুবক এদেরও কুরবানি, এই 3 তবকার কুরবানি যদি একত্রিত হয়, আল্লাহ তাআলা ইসলামকে আমাদের মধ্যে এরকমভাবে যেই রকম করুণা উলার মধ্যে ছিল আল্লাহ তাআলা সেই রকম অবস্থায় ফিরে নেবে। কিন্তু 3 তবকা, আজকে দেখা যায় মুরব্বীরা নামাজ পড়তেছে অথচ যুবকরা নামাজ পড়তেছে না, বা আমাদের মা বোনরা নামাজ পড়তেছে না, আল্লাহর হুকুম পালন করতেছে না। 3 তবকার দিনদারি কিন্তু লাগবে, যেটা আমরা ইতিহাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কুরবানি করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুরবানি করেছেন, মেয়েদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য কুরবানি করেছেন, তার অন্যান্য স্ত্রীরা কুরবানি করেছেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কুরবানি করেছেন। কুরবানি আল্লাহ তাআলা ইসলাম জিন্দা হতে হার কারবালা কে বাদ। তো এই যে কুরবানি, এই ইতিহাসটা আমাদের, এই ইতিহাসে এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে কুরবানি করা লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে ইতিহাসের এইখানে কাবা ঘরের সাথে সম্পর্কযুক্ত। কাবা ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করলেন, প্রতিদিন আল্লাহ তাআলা অসংখ্য রহমত এবং বরকত এই কাবা ঘর যারা তওয়াফ করবে তাদের জন্য আল্লাহ রহমত বরকত রেখেছেন, কাবার ঘর শুধু দৃষ্টিতে তাকাবেন তাদের জন্য আল্লাহ রহমত বরকত রেখেছেন, কাবা ঘরে যারা নামাজ পড়বেন তাদের জন্য আল্লাহ তাআলা রহমত বরকত রেখেছেন, এবং এইগুলো ট্রান্সফার হয়ে যায় সমস্ত দুনিয়ার মসজিদগুলোর মধ্যে। আল্লাহ তাআলা রহমত এবং বরকতের খাজানা আল্লাহ তাআলা রেখেছেন হলো কাবা এবং তার আশপাশে আমি প্রায় 21টা জায়গা দেখেছি, যেই জায়গা হলো দোয়া কবুলের জায়গা। যথার্থ আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, হজ ও উমরার ইতিহাস নিয়ে আমরা কথা বলছিলাম। হজ এবং উমরার ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়, যার সম্পর্ক কাবাতুল্লাহর সাথে। আর কাবাতুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জগৎ সৃষ্টির 2000 বছর আগে, যা ইতিহাসের কিতাবে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগ থেকে বর্তমান যে নিয়মে আমরা হজ আদায় করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত অনেকগুলো বিষয়কে, অনেকগুলো কাজকে আমাদের জন্য ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। মৌলিকভাবে বর্তমান নিয়মের হজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকেই শুরু হয়েছে। আল্লাহ তাআলা হুকুম করেছেন
কাবাতুল্লাহকে নির্মাণ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন তাওয়াফ করার জন্য, এবং আল্লাহ তাআলার কাছে অনেকগুলো কাজ ওনার এই কোরবানি, যে আমাদের মুফতি সাহেব কোরবানির কথা বলছিলেন, আল্লাহ তাআলা ওনার কোরবানিকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আগত মানুষ যারাই পবিত্র মক্কাতুল মুকাররমায় যাবে তাদের জন্য এই কাজগুলোকে ওয়াজিব করা হয়েছে। যেমন কোরবানি, হাজিদের জন্য কোরবানি করা ওয়াজিব। শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন, হাজিদের জন্য শয়তানকে জামারাতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। হযরতে ওনার স্ত্রী জমজমের পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে। হাজিদের জন্য সাফা মারওয়ার মাঝখানে সাই করা, চক্কর মারা, এটা ওয়াজিব করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, আমাদেরকে আল্লাহ তাআলা জীবনে একবার হলো পবিত্র মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম একেবারে কমিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব অবশ্যই টিভির ভলিউম কমিয়ে সুস্পষ্টভাবে অল্প কথায় প্রশ্ন করব। পরবর্তীতে যিনি আছেন দর্শক, আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। এই যে ফজরের নামাজ পড়ে যে ইস্তেকে নামাজটা পড়ি, এটা সাড়ে 4টার পড়লে কি হবে? জি। আর সাড়ে 4টার সময় বেলা উঠে যায়, তারপর যে রাত 1টার সময় নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আমি ঘুম না, সে সময় নামাজ পড়ে ঘুমাইতে আর ঘুমানো মানে একবারে বসে তার ইস্তেকে নামাজ পড়া লাগে। নাইলে আমি চাইছি 1টার সময় নামাজ পড়ে ঘুমাইয়া তারপরে উঠতে, তারপরে আবার ফজরের নামাজটা বলবো। তাই ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন, ইশরাকের নামাজ 6:30 যদি পড়ে, আসলে ওই টাইমটা নির্ধারণ করা যাবে না। আমাদের বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে, ইসলামী ফাউন্ডেশন পক্ষ থেকে স্থায়ী ক্যালেন্ডার করা হয়েছে। তো সেখানে বলা আছে, যেরকম আমাদের যদি এখন গরমের দিন দেখা যায় 5:20, 25, 30 আপনার সূর্য উদয় হয়ে যায়। সূর্য উদয়ের পরে আমাদের আহসানুল ফতোয়ার মধ্যে বলছে 11 মিনিট পরে আমাদের হবে। মুফতি আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের সাবেক খতিব, উনি যদিও 23 মিনিটের কথা বলেছেন, বাকি এখন ফতোয়া 11 মিনিট হলেই, 11 মিনিট অর্থাৎ সূর্য উদয় থেকে 11 মিনিট পর থেকে আপনার আপনার ইশরাকের নামাজ পড়তে পারবে। এটা হলো মূল টাইম। তাহলে ওইটা 6:30 বা ইসের সাথে কোনো সম্পর্কযুক্ত না। শীতকালে দেখা যায় এক সময় হবে, গরমকালে এক সময়। আপনি এখন 6:30 পড়ছেন, এখন তো হবে অনেক টাইম, অনেক পরে গিয়ে আরো আগেও পড়া যায়। 1টার সময় আপনি তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে ঘুমান, এরপরে উঠে ফজর পড়েন, এতে তো কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। তবে ওনার জন্য উত্তম হলো ওই সময় উনি বেতারটা পড়ে নেবে, কারণ পরে যায় উনি যদি তাহাজ্জুদের নামাজে না উঠতে পারে বেতারটা কাজা হয়ে যাবে। সেজন্য 1টার সময় যখন তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের সাথেই উনি বেতের পড়ে নেবে, পরে ফজরের নামাজের সময়টা ফজরের নামাজ পড়বে। জি, ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে কি, যে উমরা কি হজ নাকি? যে আমরা উমরা পালন করা হয়, উমরা কি হজ? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার কথাগুলো পুরোটাই বুঝতে পেরেছি, আপনি খুব খেয়াল করে শুনুন। পরিভাষায় হজ মানে এরাদা করা, কিন্তু পরিভাষায় মানে লাফজিক অর্থ এরাদা, ইচ্ছা পোষণ করা, কিন্তু পারিভাষায় হজ বলা হয় 4টা নির্ধারিত স্থানে 5 দিনে 9 কাজ করা।
তার মধ্যে 3টে ফরজ, 6টা অজিব কাজের সমন্বয়ে যে কাজটা সেটাকে বলে হজ। কিন্তু উমরার মধ্যে শুধুমাত্র বাইতুল্লাহর তাওয়াফ আছে, এর মধ্যে বাইতুল্লাহর তাওয়াফ আছে, 7টা চক্কর মাকাম ইব্রাহিম 2 রাকাত নামাজ, সাফা মারওয়ার সাই, এইটুক কাজকে বলা হয়, অর্থাৎ হজের একটা অংশকে বলা হয় হলো উমরা। পুরা এটা হজ্জে বাইতুল্লাহ মানে অর্থাৎ হজের যেটা ফরজ। সম্ভবত প্রশ্নটি আপনি করেছেন আমাদের সমাজে এই কথাটা প্রচলন আছে যে উমরা হজ, উমরা হজ অথবা উমরা করে আসলে ওনাকে হাজি বলা যাবে কিনা। বিষয়টি হজের সম্পর্ক হাজি বলা না বলার সাথে নয়। আপনি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান আপনার উপরে ফরজ হয়েছে, আপনি সেটা আদায় করেছেন। আপনি হাজি হয়েছেন বা হাজি হন না এই জন্য নয়, কিন্তু আমাদের স্বাভাবিক বুঝার জন্য আরাফার ময়দানে অবস্থান এর পরবর্তীতে মানে হজ পরিপূর্ণ হয়েছে এটা বলা যাবে, যা কিন্তু উমরার মধ্যে আরাফার ময়দানে অবস্থান নেই, আরাফায় নাই, মুজদালিফায় নাই, কঙ্কর মারা নাই, সেই ক্ষেত্রে উমরা হজের অংশ। হজ কিন্তু উমরার, হজের ভেতরে উমরা ঢুকানো আছে, উমরার মধ্যে কিন্তু হজ ঢুকানো নেই। এটা আপনাকে সহজে বুঝতে হবে, হজের ভেতরে উমরা ঢুকানো আছে। এখানে আবার এটা কি, আমাদের দেশে যারা উমরা করে, উমরা করার সাথে সাথে রুয়াতে বাইতুল্লাহ দ্বারা কিন্তু তার হজ ফরজ হয়ে যায়। হ্যাঁ, সে যদি হজের সমর্থ না রাখে তার কিন্তু তখন হজ ফরজ হয়ে যায়। যেহেতু বাইতুল্লাহ শরীফ দেখেছেন অনেকে মুফতি আনেকেরাম এই ধরনের মত পোষণ করেছেন, তো সেক্ষেত্রে আপনি যেমনটি বলেছেন উমরাকে হজ বলা যায়। আর ওটা উমরা সারা বছর করা যাবে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে। হ্যাঁ, আল হজ। আপনার সাথে আমি একটু অ্যাড করি বিষয়টি। তো আপনি যেমনটি বলেছেন যে উমরা করলে ওনাকে হজ হবে কিনা বা হজ না, যার উপরে হজ ফরজ তাকে হজই করতে হবে। উমরা করে উনি হজের কাজ সমাধান করবেন তা কিন্তু নয়। দ্বিতীয় বিষয় হলো সারা বছর উমরা করা যায় কিন্তু সারা বছর হজ করা যায় না। আপনি বছরে 10 বারও উমরা করতে পারেন কিন্তু 10 বছরে হজ করা যায় না। এজন্য হজ্জে তামাত্তু উমরা হজের অংশ। সেক্ষেত্রে আমাদের সমাজের যে কথাগুলো আছে যে হজ ফরজ তো উনি হজে যায় না, কয়েকবার বাইতুল্লাহ শরীফে গেলেই হলো, তাওয়াফ করে হলো না, এই কথাটি একেবারেই ঠিক নয়। হজ যার উপরে ফরজ তাকে অবশ্যই হজ করতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওই আপনার প্রশ্ন যে আপনার দুইটা বলুন। হ্যাঁ, ওই আপনার একটা প্রশ্ন টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। সূরা মরিয়মে আছে যে আপনি কয়াতে আর সূরা কাহফে নুন কা অর্থ কি? নুন কা অর্থ কি? কোরআনে সূরা মরিয়ম আর সূরা কাহফে আছে নুন কা, অর্থটা জানতে চাই। আর একটা, এই মাসে কি রোজা 6টার পরে আর কি করতে পারবো? ধন্যবাদ আপনাকে। সূরা মরিয়ম এবং অন্য একটি সূরার নাম বলেছেন, এই সূরার মাঝে আপনি যে শব্দটি বলেছেন আমরা শব্দটি বুঝতে পারিনি। যদি মুনকার হয়ে থাকে, এনকার থেকে মুনকার, তাহলে এই শব্দের অর্থ হলো অস্বীকার করা, অস্বীকারকৃত, অস্বীকারীকে বলা হয়। সেক্ষেত্রে এতটুকুর দ্বারা কোরআনের ওর আপনি যা জানতে চেয়েছেন তার হক আদায় হচ্ছে না। অবশ্যই আপনাকে যেই শব্দের অর্থ আপনি জিজ্ঞেস করেছেন এর আগে পিছে সব কিছু মিলিয়ে কোরআনে কারিমের অর্থ হয়। এ কথাটা আমাদের দর্শক যারা আছেন আপনাদের সকলের অবগতির জন্য আমরা যা বলতে চাই যে কোরআনে কারিমের শুধু ডিকশনারি দেখে, লগাত দেখে কোরআনে কারিমের অর্থ বের করা যায় না, কারণ কোরআন শব্দের অর্থ একটি, কোরআনের আগ পিছ মিলিয়ে অর্থ অন্যটি হয়ে যায়, যাকে ভাবের অর্থ বলে, মতলবী অর্থ বলে। এই বিষয়গুলো অন্যান্য কিতাবের যে কোনো ব্যাখ্যা করা যায়, কোরআনে কিন্তু নিজের মন চাহে ব্যাখ্যা করা যায় না। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, দ্বিতীয় প্রশ্ন বুঝতে পেরেছেন? কি প্রশ্ন যেন করেছেন আমাদের মনে নেই, আরেকবার আপনি প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আমার দুটি প্রশ্ন ছিল। আপনি তো টিভির ভলিউম কমান নেই, কমিয়ে কথা বলুন। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। এর আগে আমাদের যেই মুরব্বী প্রশ্ন করেছেন দর্শক যে শাওয়ালের 6 রোজার পরে
নফল অন্য কোনো রোজা আছে কিনা? এইটা জি সুন্দর একটা প্রশ্ন। আমাদের শাওয়ালের যে যদি নারীরা হয়, নারীদের ক্ষেত্রে আমাদের যদি তার কাজা রোজা থাকে, ভাঙতি রোজা, হ্যাঁ ভাঙতি রোজাগুলো সে আদায় করবে মেয়েদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সেটা করতে পারবো। আইয়ামুল বীজের ক্ষেত্রে যদি হয়, আইয়ামুল বীজ যদি এর মধ্যে না রাখে, আইয়ামুল বীজের রোজাগুলো রাখতে পারে। অর্থাৎ যেগুলো অন্যান্য মাসে যে সুন্নত হিসেবে আপনি নফল রোজা রাখতে পারেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। হুজুর আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্ন হলো যে হচ্ছে শনিবারে আর হচ্ছে মঙ্গলবারে চুল কাটলে কি হয়, আর আপনার স্যান্ডেল বা অথবা সামনে মানে সিধা থেকে উল্টা হয় থাকে তাহলে কি হয়? বুঝতে পেরেছেন, প্রশ্নগুলো পরিষ্কার নয়। প্রতি মঙ্গলবার সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আমার প্রশ্ন ছিল যে শনিবারে আর মঙ্গলবারে চুল কাটলে কি হয়? চুল কাটলে কিছুই হয় না। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। না, ওই যে অনেক সময় এগুলো কুসংস্কার, অনেকেই চুল কাটা বা শুক্রবারে করে। শুক্রবারে আসলে ওই যে ফ্রি থাকে বলে শুক্রবারে করে, আসলে সব দিনই কাটা যাবে। আসলে আল্লাহ পাকের সকল দিনই বরকতময়। শনি আর মঙ্গলবারের সাথে চুল কাটা না কাটা, নখ কাটা না কাটা সম্পর্ক নয়। বাকি নখ কাটা চুল কাটার ব্যাপারে অনেক সময় শুক্রবারে কেটেছে এই জন্য যে শুক্রবারে তো সাধারণত মানুষ ফ্রি থাকে জুমার নামাজের আগে, ওই সময় তারা কাটলে কিছু হয় না। শুক্রবারে বৃহস্পতিবারে নখ কাটার কথা আছে, নখ কাটাটা ভালো। অন্যান্য দিনের কথা আছে, অন্যান্য দিনের কথাও আছে, কিছুই হয় না। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করেছেন যে স্যান্ডেলের পিতা উল্টা থাকলে কি হয়? এখানেও কিছু হয় না, উল্টা থাকা না থাকা, এটা স্যান্ডেল উল্টিয়ে গিয়েছে। আমাদের সমাজে একটা ধারণা হয় কি যে এবার স্যান্ডেলটা এরকম থাকবে, উল্টা হয়ে গেলে মনে করেন নুহুসতের আলামত, কুসংস্কার। এটা আমাদের সমাজে একটা সম্পূর্ণ কুসংস্কারের অন্তর্ভুক্ত। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলুন। আপনার কথাগুলো কেটে কেটে আসছে, কথাগুলো বোঝা যাচ্ছে না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। বলুন। আপনাকে ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। তাহাজ্জুদের নামাজ যে হাদিসের মধ্যে আসছে যে কোনো নফল নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ইবাদত সেটা আদওয়াম, সেটা যদি রেগুলার যেটা পড়া হয় সেটি উত্তম অইন কল্লা। যদি এটা কমও হয় কিন্তু রেগুলার পড়লে সেইটার সোয়াবটা বেশি পাওয়া যাবে এবং সেটাই কাম্য। হাদিস এবং কোরআনের আলোকে আমি রেগুলার পড়বো, এটাই কাম্য। হ্যাঁ, কোনো কারণে ছুটে যেতে পারে, ছুটে গেলে আফসোস করব, আমি পড়তে পারিনি। কিন্তু একটি কথা মনে রাখতে হবে শেখ, যে শরীয়তের যেই বিধানটা যেই পর্যায়ের, সে পর্যায়ে মনে রাখতে হবে। আপনি ফরজ নামাজকে কোনোভাবেই ওয়াজিব বলতে পারবেন না, কোনোভাবে সুন্নাহ পর্যায়ে আনতে পারবেন না। আবার নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ, ওনাকে ফরজ পর্যন্ত নেওয়া যাবে না। যেই ইবাদত যেই পর্যায়ের শরীয়তে আমাদের দিকে লক্ষ্য করে দিয়েছে ওই পর্যায়ে রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি আদওয়ামুহা ইলাল্লাহি ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল সেটাই, যদিও কম হয়, নিয়মিত করা। নিয়মিত পড়ুন, তেলাওয়াত করুন। মনে করতে হবে যে তেলাওয়াতে কোরআন নফল, তাহাজ্জুদের নামাজ নফল, এই পর্যায়ে মনে করতে হবে। কোরআনে কারিমের তেলাওয়াত নামাজের মধ্যে ফরজ, কিন্তু নামাজের বাহিরে হলো নফল। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আর দুইটি প্রশ্ন ছিল হুজুর। বলুন। শাওয়াল মাসের 6টি রোজা হয়, তার আমি 5টা করছি, আর একটু রোজা কি করা যাবে এখন? যাবে। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার ফরজ নামাজ 4 রাকাত,
2 রাকাত পড়ে মাঝখানে হচ্ছে আত্মাহিয়াত পড়ার সময় ভুল করে হচ্ছে আপনি দুরূদ শরীফ পড়ে ফেলছি, তাহলে কি প্রথম থেকে নামাজ পড়তে হবে? না, প্রথম থেকে নামাজ পড়তে হবে না, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। শাওয়ালের 5টি রোজা রেখেছেন, এখন 9 তারিখ পর্যন্ত আমাদের এই শাওয়াল মাস আছে, তো 9 তারিখের মধ্যে আরেকটা রোজা রেখে নিলে তার 6টা। তারপর আজকে হলো 4 তারিখ, হ্যাঁ 9 তারিখ পর্যন্ত এখনো সময় আছে, আপনি আরেকটি রোজা রেখে নিন। আর ফরজ নামাজের পরে প্রথম বৈঠকে আপনি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ে ফেলেছেন, তা আপনার জন্য নামাজকে পুনরায় পড়তে হবে না। হ্যাঁ জি, পুনরায় পড়তে হবে না। যদি এটা ফরজ নামাজ হয় তাহলে সুজদা আদায় করলে আদায় হয়ে যাবে। আর যদি এটা শেষ বৈঠক বা সকল নামাজের জন্যই শেষ বৈঠকে নামাজ যখন নফল হোক সুন্নাহ হোক শুরু করার দ্বারা ওয়াজিব হয়ে যায়, সেক্ষেত্রে নামাজের বিধান কিন্তু সবে একরকম। তা আপনার জন্য আপনি যখন প্রথম বৈঠক করেছেন আত্তাহিয়াতুর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য আখিরি বৈঠকে আত্তাহিয়াতু পরে দুই পাশে দুটো সালাম ফিরিয়ে দুটো সেজদা দিবেন, এক পাশে সালাম ফিরিয়ে দুটো সেজদা দিবেন, সালাম ফিরিয়ে এরপর আবার আত্তাহিয়াত থেকে শুরু করে নামাজ সমাপ্ত করবেন, নামাজ হয়ে যাবে, পুনরায় নামাজ পড়া লাগবে না। পরবর্তী দর্শকের কথা শুনবো আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনোদিন হজ যেতে পারবো না, তাই চাইছিলাম আপনার এই প্রশ্নটা আমি করছিলাম যে এর থেকে নামাজটা আমি যদি 3-এর সময় নামাজ পড়তে উঠি, তাই যদি একবারে ভরিতে হজ নামাজ চেষ্টা করে দেরি হয়ে যায়, তার পারি না, অনেক কষ্ট হয়ে যায়, আমি তো ঘুম পড়ি, ঘুমার লগে আবার যখন একটা দেখতে তখন আমার তাহাজ্জুদ নামাজ পড়ি, পড়ে একটু ঘুম দিই, তারপর ফজর নামাজ পড়ে একবারে হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনি যে নিয়মে পড়ছেন ঠিক আছে, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এরপরে ফজর ওঠেন, এরপরে এশাকের নামাজ পড়ে কাজ করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় সেটা হলো, উনি একটা কথা বলেছেন যে আমাদের সমর্থন, আমরা গরিব মানুষ, যে আমরা হজ করতেন, তো হজের বিকল্প কিছু, হজের কোনো বিকল্প নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইশরাক নামাজ 4 রাকাত নামাজ, প্রথম 2 রাকাতে আল্লাহ একটা উমরা একটা হজের সওয়াব দান করেন, দ্বিতীয় 2 রাকাতের দ্বারা আল্লাহ তাআলা সারাদিন কাজের জিম্মাদার হয়ে যান। আর বাবা মার দিকে হাদিসে আসছে মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরা। পিতামাতার দিকে একবার নেক নজরে তাকাইলে আল্লাহ তাআলা হজের সওয়াব দান করেন। এটা সওয়াব, আর একটা হজ পালন, হজ করা আর হজের সওয়াব এক জিনিস না। ধন্যবাদ। যেমন সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পড়ে তাহলে খতম কোরআনে কারীম পড়ার সওয়াব পাওয়া যায়, কিন্তু এক খতম কোরআন পড়ার ফজিলত তো অনেক বেশি। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি প্রশ্ন করুন। হুজুর, আপনাদের অনুষ্ঠানটা আমি প্রত্যেকদিন দেখি, আমার খুব ভালো লাগে হুজুর। হুজুর, আমার খুব ভালো লাগে, খুব আমার মানে আমি অনেক উপকারও পেয়েছি আপনার কাছে, আর আমার অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আমার তাই আমি দুটো প্রশ্ন করতে চাই হুজুর। জি হুজুর, টিভির ভলিউম কমিয়ে এরপর প্রশ্ন করুন। সাইদুল ইস্তেগফারটা ফজিলত, আর সাইদুল ইস্তেগফারটা একটু সাইদুল ইস্তেগফারটা আপনাদের মুখে শুনবো, আর এই ফজিলতটা বলবেন। অবশ্যই বলবো। আর যে সাউথ সিজদাটা কিভাবে দিতে হয়, কখন কিভাবে দিতে হয়? ধন্যবাদ। জি, আমরা বলে দিচ্ছি আপনাকে, আপনি শুনতে থাকুন। সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত এবং সাইয়্যিদুল ইস্তেগফারটা কি জানতে চাচ্ছেন? সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে রওয়ায়াতের মধ্যে আসছে যে সমুদ্রের ফেনা পরিমাণ যদিও কারো গুনাহ থাকে আল্লাহ তাআলা এর দ্বারা ক্ষমা করে দেন। তো ইস্তেগফারের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো অনুতপ্ত হওয়া, সেইগুলোগুলো কিন্তু আসতে হবে। আমরা মুখস্থ খালি আলফাজগুলো পড়ে গেলাম, শব্দগুলো, এটি কিন্তু কাম্য না। কাম্যটা হলো এর সাথে সাথে অর্থকে অনুধাবন করে অর্থের দিকে খেয়াল করে করা। আরেকটা উনি প্রশ্ন করেছেন যে সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা সাল্লি আলা, না এটা ছাড়া আরেকটা প্রশ্ন করেছেন সাউসিদা দেওয়ার নিয়ম। নিয়মে সেটা আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন যে সাউসিদা দিতে গেলে অবশ্যই অজীবটা অনিচ্ছাকৃতভাবে যদি অজীব তরক হয়, ফরজ যদি 13টা ফরজের কোনো ফরজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায় তাহলে কিন্তু নামাজ পুনর্বার পড়তে হবে। আর
14টা অজিবের যে কোনো একটা যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তখন হলো সৌসুজদার মাসলা। সৌসুজদা দিতে হবে এভাবে, প্রথমে শেষ রাকাতে যে আত্তাহিয়াতু পড়ার পরে ডান পাশে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিবে, এরপরে আবার শুরু থেকে আত্তাহিয়াতু পড়বে, এরপরে দুরূদ শরীফ পড়বে, এরপর দোয়া মাসুরা পড়ে তারপর 2 পাশে সালাম করে নামাজ শেষ করবে। আপনি যথার্থ বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি প্রশ্ন করুন। একটু আগে বলতেছেন যে উমরা করতে, তাহলে তার উপর নাকি হজ খরচ হয়ে যায়, যদি মানে বুঝতে পারিনি সঠিকভাবে, যদি একবার যদি বলতেন। না, আমাদের মুফতি, ধন্যবাদ আপনাকে। মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন আপনি বুঝতে পেরেছেন কিনা? উনি বলেছেন রুয়াতে কাবা। না, মানে হচ্ছে কি আমাদের দেশে অনেকে হয়েছে মনে করে যে উমরা পালন করলে হজটা আদায় করে ফেললাম, হজ পালন করা মনে করে, কিন্তু এইটা সঠিক নয়। বরং কাবা শরীফ, সরাসরি কাবা শরীফ দেখার দ্বারা মানুষের হজ তার উপর ফরজ হয়ে যায়। তো সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পরবর্তীতে তার যদি দৃঢ় ইয়া থাকে এবং টাকার সংস্থান ব্যবস্থা হয়, নাহলে মাথার উপরে কিন্তু একটা ফরজিয়াতের একটা ইয়ে থেকে যায়, বিষয় চলে আসে। এটাও মুফতিয়ানে কেরামের, অনেক বড় মুফতিয়ানে কেরামের মত, বাট খেলাফও কিন্তু কিছু মত রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যেমনটি বলেছেন যে কাবা শরীফ দেখলে হজ ফরজ হয়, এটা যেহেতু আছে শরীয়তে সেহেতু তিনি বলেছেন। হ্যাঁ, এছাড়া হজ ফরজ হওয়ার যে বিষয়গুলো আছে, রাস্তার পথের খরচের ইত্যাদি, ওই সকল কিছু প্রযোজ্য এছাড়া রুয়াতে হজ। আর যখন আপনি হজে গিয়েছেন, বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, হজের মৌসুম ছাড়া অন্য সময় গিয়েছেন, নিশ্চয়ই তো আপনি অর্থ ব্যয় করে সেখানে গিয়েছেন। তো আল্লাহ রাব্বি কারীমের কাছে আপনি দোয়া করতে থাকুন যে আল্লাহ, আপনি যেহেতু কাবা শরীফ দেখিয়েছেন, অন্তত হজ করার উদ্দেশ্যে আমি কাবায় যাব, হজ করব, ওই সময় আমি তওয়াফে জিয়ারত করব, তওয়াফে সুদুম করব, তওয়াফে সদর করব, তওয়াফে কুদুম করব, তওয়াফে বিদা করব। আল্লাহ তাআলার কাছে আপনি বললেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। একটি বিষয় মুফতি সাহেব, আমাদের দর্শক যারা আছেন আমাদের সকলের জন্য বিষয়টি আলোচনা, যে হজের জন্য একটা আবেগের কিন্তু একটা বিষয় এখানে কাজ করে, যে হজের শরীয়ত তো আমাদের উপরে সহজ করার জন্য বলেছে যে তোমার যদি সামর্থ্য না থাকে তুমি এই বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু আপনার মনের ভেতরে যেই মানসিক একটা শক্তি আছে, এটা কিন্তু প্রবল শক্তি। এই শক্তিটার উপরে কিন্তু একটা মানুষের জীবনের সকল কিছু, এই শক্তিটাই আপনার শক্তি যত, ওইটা মানসিক বিষয়টা যদি যত শক্তিশালী হবে আপনি তত শক্তিশালী হবেন, ওটা যত দুর্বল হবে আপনি তত দুর্বল হয়ে যাবেন। এটাই কিন্তু বিষয়টা। ওই মানসিক মনে, ওই বিষয়টাকে যখন আমি জাগ্রত করব আর আমি এর তাল্লুক সম্পর্ক করব কাবা শরীফের সাথে, তো টাকা পয়সা নেই, কিছু নেই, কিন্তু সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে হজের ব্যবস্থা করে দিচ্ছেন আপনি আমি টেরই পাবো না, বিষয়টা আছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, বেশি বেশি দরুদ শরীফ পড়তে থাকুন, আর কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ আমাকে একবার হলেও সেই জায়গাতে যাওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে আছে অর্থ, টাকা পয়সা আপনার কাছে নেই, আমার কাছে নেই, যার কাছে আছে তার কাছে অভাব নেই, চাইলে পাওয়া যায়। না, তবে চেষ্টা করতে হবে। কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে 1 নম্বর হলো পাক্কা ইরাদা করতে হবে, 2 নম্বর তার জন্য চেষ্টা করতে হবে, 3 নম্বর প্রতিদিন একবার হলে একটু দোয়া করা আল্লাহর কাছে। আমাদের মুরব্বীদেরকে আমরা দেখেছি ওনারা হজে যাওয়ার জন্য একটা ব্যাংক বানিয়েছেন, অথবা আপনি দেখেছেন ছোটবেলায় বাঁশের ঘরে ওখানে বাঁশের ইয়া দিয়ে ব্যাংক বানিয়েছেন, ওটার মধ্যে হজের নিয়তে কিছু রাখেন। এই যে তার নিয়তকে উনি জাগ্রত করেছেন, এর দ্বারা দেখা যাচ্ছে যে ওনার কাছে যে অর্থ আছে, অর্থ দ্বারা পুরো খরচ হয় না, কিন্তু আল্লাহকে ব্যবস্থা করে দিয়েছেন। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করতে চাচ্ছি। হজ এবং উমরার ইতিহাস নিয়ে আমরা কথা শুরু করেছি, আরও আলোচনা রয়েছে, বিস্তর আলোচনা ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে হজের আগ পর্যন্ত করতে থাকব। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সকলের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য এই বড় বিধান পালন করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم لك الحمد كله اللهم لك الشكر كله اللهم لك الثناء كله اللهم لك الكبرياء كله وصل على محمد عبدك ورسولك كما هو أهله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك العفو والعافية ونعوذ بك من النار اللهم إنا نسألك رضاك والجنة جنة الفردوس يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابا মাওলাই করিম আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন মাওলাই করিম আমাদের জাতির জন্য হেদায়েতের জরিয়া হিসেবে এই অনুষ্ঠানকে আপনি ভরপুর কবুল ফরমান যারা শ্রোতা যারা এর জন্য আলোচনা করছেন উপস্থাপন করছেন এর আয়োজক যারা সকলকে আপনি ভরপুর উত্তম জাযা দান করেন মাওলাই করিম আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন কামেল মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না মাওলাই করিম কামেল মুমিন আর কামেল মুসলমান না বনি আমাদেরকে মৃত্যু দিয়েন না যেইভাবে নামাজ পড়লে যেইভাবে রোজা রাখলে যেইভাবে হজ করলে যেইভাবে যাকাত দিলে যেইভাবে আপনার ইবাদত করলে আপনি রাজি আর খুশি হন সেইভাবে আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক আমাদেরকে দান করেন কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা আমাদের সিনাকে আপনি পরিপূর্ণ করে দেন সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন মাওলাই করিম আমাদের দিল থেকে সমস্ত খবিস খাসলাত কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষ শিরিক কুফর বেদাত সহ সমস্ত প্রকার খবায়েস থেকে আমাদের দিলকে আপনি পাক ও সাফ করে দেন আমাদের মধ্যে সবরের গুণ দান করেন শুকরের গুণ দান করেন তাওয়াক্কুল আপনার প্রতি ভরসা করার গুণ দান করেন তাকওয়া আপনার ভয় আমাদের মধ্যে দান করেন আপনার ভয় আমাদের মধ্যে দান করেন ঈমান ইয়াকিন সহ সমস্ত প্রকার ভালো গুণের দ্বারা আমাদের দিলকে আপনি মুনাওয়ার করে দেন একমাত্র যা কিছু করি আপনার সন্তুষ্টির জন্য করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন পরওয়ারদিগার আলম আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে আপনি ডান থেকে বাম থেকে সামনের থেকে পেছন থেকে হেফাজত করেন আমাদের থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নেন জমিনি বালা জমিনের মধ্যে ডাবিয়ে দেন হাওয়াই বালা হাওয়ার সাথে মিটিয়ে দেন মাওলাই করিম সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নেক হওয়ার আর এক হওয়ার তৌফিক দান করেন মাওলাই করিম এই অনুষ্ঠানের যারা আয়োজক বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এমডি মহোদয় এবং পরিচালক বৃন্দ সহ যত কর্মকর্তা কর্মচারী আছে সকলকে আপনি আপনার প্রিয় বান্দাবান্দি হিসেবে কবুল করে নেন মাওলাই করিম পরওয়ারদিগারে আলম আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শেফায়ে কামেলা আজলা আতা ফরমান যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করেন যারা পেরেশান যাদা তাদের পেরেশানিকে দূর করে দেন প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন পরওয়ারদিগারে আলম আমাদের মধ্যে উলফত মহব্বত ভালোবাসা তৈরি করে দেন মাওলাই করিম সৌহার্দ্যতার সাথে সম্প্রীতির সাথে আমরা চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন মাওলাই করিম পরওয়ারদিগারে আলম আমাদের এই সোনার বাংলার প্রত্যেকটা মানুষকে সোনার মানুষ হিসেবে আপনি কবুল করে নেন পরওয়ারদিগারে আলম যেই রকম নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সোনার মানুষ বানিয়েছেন আমাদের সকলকে সোনার মানুষ হওয়ার তৌফিক দান করেন পরওয়ারদিগারে আলম আপনার হাবিব সররে কায়নাত এই উম্মতের জন্য যত ভালাই চেয়েছেন সমস্ত ভালাই আমাদের সামনে কবুল মঞ্জুর করে নেন তিনি যত খারাপির থেকে পানাহ চেয়েছেন সমস্ত খারাপির থেকে আমাদেরকে পানাহ দান করেন বিশেষ করে আমাদের সকলকে আপনি খাতেমা বিল খায়ের নসিব করেন ঈমানের সর্বোচ্চ হালাতে নবীওয়ালা কাজ করতে করতে আপনার নবীর শহরে আপনার রাস্তার শাহাদতি মৃত্যু আমাদেরকে দান করেন পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে আমাদের দোয়াকে আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন বদরি সাহাবীদের উসিলা আমাদের দোয়া সমূহকে কবুল মঞ্জুর করে নেন আমাদের শ্রোতা বিন্দুর মধ্যে অনেক আল্লাহর ওলি বুজুর্গারে দিন আছে মাওলাই করিম
যার হাত আপনার কাছে প্রিয় তার হাতের উসিলা আমাদের দোয়া সমূহকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা فانصرنا على القوم الكافرين. صلى الله تعالى. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك يا أرحم الراحمين.